আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। প্রহরী, আমাদের ওই বিশেষ রাধুনী ভানাসুরকে আমার বার্তা পাঠাও। বলো যে মহলে এক্ষুনি উপস্থিত হোক। মহারাজ একটি বিশেষ মাছের বিশেষ ব্যঞ্জন তৈরি করার আদেশ দিয়েছেন। ভানাসুরকে আমার বার্তা পাঠিয়ে দাও। যাও। যথাজ্ঞা। হে ঈশ্বর, হে জগতের পালনহার, তুমি জন্মদাতা আর তুমিই মৃত্যু দাও। আমার কোল কবে থেকে খালি পড়ে আছে, তুমি তা ভরে দাও, তাড়াতাড়ি ভরে দাও প্রভু। তাহলে তুমি আগে থেকেই পুজো করছিলে? হ্যাঁ। তাহলে এখনো পর্যন্ত তোমার প্রার্থনা কেন শোনেনি ভগবান বিষ্ণু? এই জন্যে যে তুমি আমার সাথে প্রার্থনা করনি। তুমি শুধু একবার আমার সাথে ভগবান বিষ্ণুর আরাধনা করো, উনি আমাদের প্রার্থনা অবশ্যই শুনবেন। না, এটা হতে পারে না। ভানাসুর, হ্যাঁ? ও ভানাসুর, 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 কি করছিলে? কিছু না। তুমি রাজমহল ছেড়ে এখানে কি করছো? অসুরেশ্বর তোমাকে এখনই উপস্থিত হওয়ার জন্য আজ্ঞা দিয়েছেন, আর তোমার আজকের ছুটি বাতিল করে দেওয়া হয়েছে। বাতিল করে দেওয়া হয়েছে? কিন্তু কেন? রাজমহলে তো আরো অনেক রাঁধুনি আছে। হ্যাঁ, আসলে অসুরেশ্বর একটি অনেক বড় মাছ উপহার স্বরূপ পেয়েছেন, আর আপনি মাছের ব্যঞ্জন খুবই সুন্দর বানান। সেই জন্য মহারাজ আপনাদের দুজনকেই এই বিশেষ কাজের দায়িত্ব দিয়েছেন। চলুন চলুন, মহলে মহারাজ ভোজনের আর রান্নাঘরে মাছ আপনাদের দুজনের প্রতীক্ষা করছেন। চলুন 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 চলুন। এত বড় মাছ, এটাকে আমি কি করে কাটবো? বড় মাছের জন্য এই নাও বড় চাকু। এটাকে আমরা দুভাগ করব। এক ভাগ আমি কাটবো, এক ভাগ তুমি কাটবে। নাও, চলো। আরে কি হলো, কাটো না। স্বামী, এর পেট দেখতে পাচ্ছেন? কত বড়! এ অবশ্যই গর্ভবতী। না, আমি এটাকে কাটবো না। আরে পাগলি, যদি এই মাছ গর্ভবতীও হয় তাহলে ওর পেট থেকে ডিম বেরোবে, বাচ্চা থড়ি বেরোবে। চলো এটাকে তাড়াতাড়ি কেটে ফেলো, আমাদের আগে থেকেই অনেক দেরি হয়ে গেছে। আমি একে কাটতে পারবো না।
এই দেখুন একটা শিশু। স্বামী, ও যে কাঁদছে। এ তো জীবন্ত স্বামী। এই নিন, ধরুন। হে ভগবান বিষ্ণু, হে জগতের পালনহার, আপনি আমাদের প্রার্থনা শুনে নিয়েছেন। আপনি আমাদের শিশু দিয়েছেন। আপনাকে কোটি কোটি প্রণাম।